হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দাড়িবিহীন ছিলেন? আপনার দিল কি বলে? হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে যত বয়ান শুনছেন, আপনারা কি জানছেন বা কি আপনাদের অন্তর সাক্ষী দিছে? তার দাড়ি ছিল না? বলেন। তিনি বেনামাজি ছিলেন? তিনি বেপরদায় চলছেন? তিনি মানুষকে গালি দিছেন? তিনি কার উপরে জুলুম করছেন? আপনি মাইয়া পোলার উপরে, ভাই বোনের উপরে জুলুম করেন কেন? আপনার দাড়ি লম্বা হয় না কেন? আপনি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? তিনি তো কারবালায় গেছিলেন কেন? এর খবরই তো নাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যাওয়ার একমাত্র কারণ, মানুষ গোলামি করবে আল্লাহ, ইয়াজিদের গোলামি করবে না, মানুষের গোলামি করবে না। কার গোলাম? হোসাইন বলে যুদ্ধ করো, মানুষের গোলামির থেকে মানুষকে ফিরাইয়া আল্লাহর গোলাম বানাবো। আপনি নেতার গোলামি করেন কেন? নেত্রীর গোলামি করেন কেন? টাকার গোলামি করেন কেন? রসুল কয় দাড়ি রাখো, রসুল কয় নামাজ পড়ো, আল্লাহ কয় নামাজ পড়ো, আপনি পড়েন না কেন? পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন আলেম বলতে পারবে নামাজ লাগবে না? পারবে? কথা বলেন না কেন? হোসাইন রাদিয়াল্লাহু আনহুর একমাত্র টার্গেট, মানুষ গোলামি করবে আল্লাহ, মানুষের গোলামি করতে দিব না। এই প্রতিজ্ঞাবদ্ধ হইয়া কুফা নগরীতে চললেন। সেখানের ঘটনা আপনারা জানেন, শুনেন প্রতি বছর, কিন্তু এর থেকে শিক্ষা নিতে হবে না? আমার দেশে শাহজালালের ভক্ত, শাহ মখদুমের ভক্ত, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ভক্ত অভাব নেই। আমি সারা বাংলাদেশে বলি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জীবনে বিয়া করেন নাই আল্লাহর মহব্বতের কারণে। আর আপনি বউয়ের পিছে ঘুরতে ঘুরতে আল্লাহরে